অনেকদিন পর আসলাম। আজ আসলাম এমন একটি সাপ নিয়ে, যে সাপটির সাথে আপনারা খুব কমই পরিচিত, নাম শুনেছেন অনেক, যার নাম কালাস। সেই সাপটি সম্পর্কে আমাদের এই ফরিদপুরের চরভদ্রাসনে আমি আপনাদের ইতিপূর্বে দেখিয়েছিলাম যে প্রায় 2-3 বছর আগে আমি নিজে একটা এই সাপ পেয়েছিলাম, মৃত অবস্থা অবশ্য। আজ আরেকটি সাপ পেলাম, সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের এই চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে আমাদের দাদা জাল বায়, দুয়ারি বায়, সেই দুয়ারিতে পেয়েছে। এবং এই সাপটিকে আপনাদেরকে একটু দেখাই, তারপর আমি বিস্তারিত বলবো। একটু আনো রাজু, আমি সাপটা একটু দেখাই, সাপটা সম্পর্কে এই সাপটি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে কালাস সাপ। তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে কিভাবে সে সাপটি পেল, একটু বলতেন যদি কাশের কাছ থেকে। হ্যাঁ, জাল উঠে যায় কালা দেহে, আমি জাল উঠাইনি জ্বরের ঠেলা। তারপরে পানির ভিতরে থুয়েছি, তাও মরে নাই। এখন গেছি যাই দিই তা বাইরে বাইরে মাছ। আপনি কি জানেন এই সাপটা? না না, এই সাপ সম্পর্কে জানেন? না। এই সাপ আগে দেখছেন কখনো? না না। আচ্ছা, এই সাপটা আসলে অনেক বিষধর সাপ। এই সাপটা আপনার যত সহজে আপনি এটাকে পাইছেন বা যেভাবে করছেন, এটা আসলে খুব রিস্কি ব্যাপার। তো এই সাপ সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলবো। এই সাপটি হচ্ছে আমাদের সেটা হচ্ছে তার ভিতরে এই সাপটির দৈর্ঘ্য আছে আপনার প্রায় 4 ফিট, আর এই সাপটি প্রায় আপনার 3 ফুট থেকে 5 ফিট 9 ইঞ্চি পর্যন্ত এই সাপের লম্বা হয়ে থাকে। আর যেটা যে আপনার এই সাপের যে বিষ রয়েছে, সেই বিষটি হচ্ছে নিউরোটক্সিন। এবং এই সাপটি সাধারণত নিশাচর, অর্থাৎ রাতের বেলা এরা চলাচল করে, দিনে চলাচল করে না। আর আমি যদি দেখাই আপনাদেরকে, একটু দেখেন, আবার এখানে একটু দেখাই, এখানটা একটু ধরো রাজু। এই যে দেখেন, এই সাপটার পিঠে কিন্তু এই যে দাগ, এই যে দাগ রয়েছে, তো এই দাগ রয়েছে, এই সাদা যে ব্যান্ড, এটা ব্যান্ডেড। এই সাপটি যদি কামড় দেয় তো সাধারণত আপনার বোঝা যায় না, এর দাঁত এত সূক্ষ্ম যে আপনার বোঝা যাবে না যে সাপে কামড় দিয়েছে। সাধারণত রাতের বেলা কামড় দিয়ে থাকে এবং কামড় দেওয়ার 7 থেকে 8 ঘন্টা পরে গিয়ে আপনার পেটে ব্যথা অনুভূত হয়। এবং আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মুখের চোয়াল এটা শক্ত হয়ে যায় এবং শরীরটা অসাড় হয়ে আসে। 7 থেকে 8 ঘন্টা পরে বোঝা এই সিমটমটা দেখা দেয়। আস্তে আস্তে এটা যদি ভালোভাবে বুঝতে না পারে এবং ধরতে না পারে, তাহলে কিন্তু মানুষটাকে আর বাঁচানো সম্ভব হয় না। আর এই সাপের চিকিৎসাটাও আমাদের দেশে আছে, হয়তো ভালোভাবে যদি নেওয়া যায়। যদি কাউকে কামড় দেয়, সাথে সাথে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে। বলেন। সাপটি এখন মৃত অবস্থায় আছে। দাদা যেটা বললো যে সকালে সে ধরেছিল, তার জালে পেয়েছিল এবং সকালে সে পানির ভিতরে চুবিয়ে রেখে এসেছিল, কিন্তু যে কোনোভাবেই হোক বেঁচে ছিল। এবং বিকেলে যখন সে আবার জাল তুলতে গেছে, তখন কিন্তু এই সাপটি মারা গিয়েছে। তো আপনাদেরকে আমি যে জিনিসটি বলবো, যে এই সাপে আপনার এর আগে দেখেছেন যে আমাদের মণিকোঠার ওইখানে এক ব্যক্তিকে কামড় দিয়েছিল ঘুমের ভিতরে, এবং সে কিন্তু মারা যায়, কিন্তু জানা যায়নি যে আসলে কী সাপে কামড় দিয়েছে। তবে সেই সাপটি যে বিষধর ছিল এটা জানা গিয়েছে। তো যে জিনিসটি আপনাদেরকে আমি বলবো, যে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার আমাদের এই ফরিদপুর অঞ্চলে আছে যেমন, তেমনি এর পাশাপাশি কিন্তু কালাসের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। আর এই কালাসের যে অবস্থা, সেটা রাসেলস ভাইপারের চেয়েও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। রাসেলস ভাইপার কামড় দিলে আপনার বোঝা যায় এবং তার কিছুক্ষণ পরে সিমটম শুরু হয় দেহে, যে ব্যথা অনুভব হয়, পা ফুলে যায় বা রক্তপাত হয়। এই সাপে কামড় দিলে কিন্তু আপনার মোটেও রক্তপাত হবে না, কোনো কিছু হবে না, একদম সুয়ের চেয়েও সূক্ষ্ম কামড় হবে। আর সাধারণত এরা আপনার নিশাচর প্রাণী এবং নদীতে যায়, নদীর পুকুর পাড়ে বা নদীর ঘাটে এরা সাধারণত ব্যাঙ শিকার করতে যায়। এবং যখন শরীর ঠান্ডা অনুভব হয়, তখন তারা এই যে জায়গায় উষ্ণতা আছে, অর্থাৎ মানুষের যে সংস্পর্শ, এই জায়গাটি যাইতে চায় এবং মশারির ভিতরে ঢুকে পড়ে। মশারির ভিতরে যখন উষ্ণতা পায় এবং ঘুমের ভিতরে একজন মানুষ যখন তার পা নাড়াচাড়া দেয়, তখনই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে, সে কামড় দেয়। তো আপনাদেরকে আমি দেখালাম এই সাপটি আমাদের এই চরভদ্রাসনে খুবই বিরল একটি সাপ, এবং এই সাপ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনাদের জন্য সচেতন হওয়ার জন্য আমি এই ভিডিওটি করলাম। এবং এই কারণেই যে অবশ্যই এই জাতীয় সাপ দেখলে সতর্ক থাকবেন এবং খুবই সতর্ক থাকবেন। আর যদি কখনো কাউকে কামড় দেয়, দেখবেন যে তার সাথে সাথেই নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে নিয়ে আসবেন। তো দাদাকে ধন্যবাদ, যে আপনারও ভাগ্য ভালো যে আপনাকে কামড় দেয় না বা আপনি বুঝতে পারেন নাই। আর একটি ব্যাপার, এই সাপটি কিন্তু সাধারণত দিনে কামড় দেয় না,
সাপটি দিনে কামড় খুবই কম দেয়, খুবই চুপচাপ অবস্থা থাকে। এর ক্ষিপ্রতা বাড়ে রাত্রিবেলা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার।